ओम शांति। आज के अव्यक्तवाणी 18/7/1971। विल पावर आर कंट्रोलिंग पावर। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন কিভাবে আমরা বিল পাওয়ার আর কন্ট্রোলিং পাওয়ারটা বাড়াতে পারব। তো বাবা বলছিলেন কন্ট্রোলিং পাওয়ার যদি বাড়াতে চাই তাহলে সবসময় মহান অন্তর এটাকে আমাদের সামনে রাখতে হবে। তার জন্য বাবা বলছেন সবসময় শুদ্ধ অশুদ্ধ, সত্য অসত্য, স্মৃতি বিস্মৃতি, ব্যর্থ সমর্থ এগুলোকে বুঝে নিতে হবে। তাহলে কী হবে, যে জিনিসটা শ্রেষ্ঠ সেদিকে বুদ্ধি চলে যাবে, আর যেটা ব্যর্থ সেদিকে বুদ্ধি আর যাবে না। আর উইল পাওয়ার বাড়াবার জন্য বাবা বলছিলেন মহামন্ত্র হলো বাবার স্মরণ, মানে সবসময় বাবার সাথে থাকা, বাবার কর্তব্যের সাথে থাকা, বাবার গুণের সাথে থাকা, মানে বুদ্ধি সবসময় বাবার সাথে। কেন বাবা হচ্ছে পাওয়ার হাউস, তাহলে আমাদের বুদ্ধি যদি বাবার সাথে কানেক্ট থাকে পাওয়ার হাউসের সাথে, তাহলে আমাদের মধ্যে উইল পাওয়ার চলে আসবে। তারপরে বাবা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলেন হংস যেমন নিজের কর্তব্যের মধ্যে কাকর আর রত্ন নিজে মহান অন্তর করে নেয়, সেরকম আমাদেরকেও করতে বলছেন বাবা। তারপরে বাবা আজকে আগে বলছেন जैसे बाप दादा के 3 रूप मुख्य है। যেমন বাবা বলছে আমাদের বাবার 3টে रूप হচ্ছে মুখ্য रूप है, तो सर्व संबंध फिर भी 3 संबंध मुख्य है। তো বাবা বলছে বাবার সাথে তো আমাদের এমনি সর্ব সম্বন্ধই আছে, কিন্তু তার সত্ত্বেও বাবার 3টে रूप হচ্ছে मेन। ऐसे ही सारे दिन के अंदर आपके भी मुख्य 3 रूप आपको याद रहने चाहिए। বাবা বলছে একইভাবে সারাদিনে আমাদেরও নিজের ভেতরে 3টে রূপ আমাদের মনে রাখতে হবে। যেমন বাবার সাথে সর্বসম্বন্ধ, কিন্তু 3টে মেন। আমরাও সারাদিনে অনেক কিছুই করব, আর নানা রকম রূপও আছে আমাদের, কিন্তু তার মধ্যে মুখ্য 3টে রূপ আমাদেরকে মনে রাখতে বাবা বলছেন। বাবা বলছে एग्जाम्पल दिए जैसे बाल अवस्था, युवा अवस्था, वृद्ध अवस्था होती है, फिर मृत्यु होती है। বাবা বলছে যেমন শৈশব অবস্থা থাকে, তারপরে যুব অবস্থা আসে, তারপরে বৃদ্ধ অবস্থা আসে, আর তারপরে মৃত্যু হয়, মানে এটা একটা সাইকেলের মতো। তো ये चक्र चलता रहता है ना, तो এরকম চক্রটা চলতে থাকে। तो सारे दिन में 3 रूप कौन से याद रहे जिससे स्मृति भी सहज रहे और सफलता भी ज़्यादा हो। তাহলে বাবা বলছে একটু বলো, মানে ভেবে বলো কি সারাদিনে আমরা কোন 3টি রূপ যদি স্মরণে রাখি তাহলে আমাদের স্মৃতিটাও সহজ হয়ে যাবে আর আমরা সফলতাও বেশি পাবো। বাবা বলছেন जैसे बाप के ये 3 रूप वर्णन करते हो, वैसे ही आपके 3 रूप कौन से हैं। বাবা বলছেন বাবার যেমন আমরা 3টে রূপ বর্ণন করি, বাপ টিচার সদ্গুরু, তাহলে বাবা বলছে তোমাদেরও একইভাবে 3টে রূপ কোনটা হবে। এবার বাবা বলছেন सवेरे सवेरे अमृत वेले जब उठते हो और याद की यात्रा में रहते हो या रूरिहान करते हो, तो उस समय का रूप कौन सा होता है। तो बाबा আমাদেরকে একটুখানি টিপস দিয়ে বোঝাচ্ছেন, মানে জানতে চাইছেন যে সকালে যখন তোমরা ওঠো অমৃতবেলা ঘুম থেকে, তখন তোমরা স্মরণের যাত্রায় থাকো, বা আমরা রুরিহান করি বাবার সাথে,
তো ওই সময় বাবা বলছে তোমাদের রূপ কোনটা হয় বলো। তো বাবা বলছেন বালক সো মালিক। আমাদের রূপ হয়ে যায় बालक सो मालिकेर। जब रू रिहान करते हो तो बालक रूप याद रहता है ना। तो बाবার সাথে আমরা যখন রু রিহান করি, রু রিহান করা মানে মনের কথা বলা, তখন আমার রূপ কি থাকে? তো বাবা বলছে তখন আমার রূপ হচ্ছে বালক। হ্যাঁ না, যেমন যে কোনো একটা ছোট্ট শিশু এসে মাকে বাবাকে এসে জানো বাবা আজকে এই হয়েছে, আজকে আমাকে মেরেছে, আজকে আমি এটা ভালো করেছি, সব কিছু বলে দেয়। একইভাবে আমরা যখন সকালবেলা বাবার সাথে বসি তখন আমি বালক হয়ে বাবাকে সব কিছু মনে যা যা আছে সব কিছু বলে নিজেকে খালি করে ফেলি। পুরুষার্থে এই হয়েছে, আমার অফিসে এই হয়েছে, আমার বাড়িতে এই হয়েছে, আমার দিয়ে এটা ভুল হয়েছে, আমি এটা কালকে খুব ভালো করেছি, এনিথিং। তো এটা যখন আমি করছি বাবার সাথে, বাবা হচ্ছে তখন আমার রূপ হচ্ছে বালক। और जब याद की यात्रा का अनुभव रूप बन जाते हो तो मालिकपन का रूप होता है। আর তারপরে আমি যখন স্মরণের যাত্রায় বসে গেছি, আর স্মরণের যাত্রায় বসার পরে স্মরণের যাত্রার অনুভব রূপ হয়ে গেছে, মানে আমি সে অবস্থায় স্থিত হয়ে গেছি, তখন বাবা বলছে আমার রূপ হচ্ছে মালিক। হ্যাঁ না, তখন আমি সব কর্মেন্দ্রিয়কে কন্ট্রোলে এনে আমি একটা নির্দিষ্ট একটা স্থিতিতে বসে আছি, তো সেটা হচ্ছে মালিকের রূপ। তো অমৃত বেলা হতা হে বালক সো মালিকপন কা রূপ। তাহলে বাবা বলছে অমৃত বেলায় আমাদের রূপ কী হবে? বালক আর মালিক ভাব। ফের কোন সা রূপ হতা है? এটা গেল অমৃত বেলা। বাবা বলছে তারপরে তোমাদের কোন রূপ হয়? গডলি স্টুডেন্ট লাইফ। তারপরে আমাদের নেক্সট রূপ গডলি স্টুডেন্ট লাইফ, মানে ঈশ্বরীয় বিদ্যার্থীর জীবন। ফের তিসরা রূপ, তারপরে তৃতীয় রূপ কি হবে? মানে আমাদের গডলি স্টুডেন্ট লাইফ, আমরা বাবার কাছে আসবো স্টুডেন্ট হয়ে, বাবার টিচার হয়ে আমাদেরকে পড়িয়ে দেবেন, বাবা কিছু হোমওয়ার্ক দেবেন যেগুলো আমরা সারাদিন করব। এটা গেল সেকেন্ড রূপ। আর তৃতীয় রূপ কী হবে? বাবা বলছে সেবাধারিকা। তৃতীয় রূপ হলো সারাদিন আমি আত্মা সেবাধারী হয়ে সব রকম সেবা করব। ये तीनों रूप सारे दिन में धारण करते कर्तव्य करते चलते हो। तो बाबा বলছে এই তিনটে রূপ সারাদিন ধারণ করে কর্তব্য করে কি চলো? रूप ये तीन होते हैं, মানে সারাদিনে এই তিনটে রূপ আমাদের মেনলি হয়ে থাকে। আজকে সেবাধারীর জন্য বরদানেও বললেন না খুদাই খেদমতকার, হ্যাঁ, মানে খুদার খেদমত। বাবা মানে আমরা এই মুহূর্তে যা যা করছি যে কোনো রকম কাজ সবগুলো হচ্ছে সেবা, কেন আমি আত্মা নিমিত্ত, আমি আত্মার ট্রাস্টি। তো খুদা ঈশ্বর বাবা আমাকে খেদমত দিয়েছে, সেবা দিয়েছে। বাবা বলছে এটাও যদি মনে থাকে আমি শুধু সেবাধারী না, আমি হচ্ছে ঈশ্বরীয় সেবাধারী, আমি হচ্ছে খুদাই খেদমতকার, বাবা সেবা দিয়েছে, তাহলে আমার সবসময় বাবা স্মরণে থাকে। কেন যে কাজও মনে থাকে আর কাজ কে দিয়েছে ওটাও মনে থাকে, দুটোই জিনিস, তাহলে আমার বাবাও স্মরণে থাকবে। তো সেজন্য এটা আমাদের তৃতীয় রূপ হচ্ছে ঈশ্বরীয় সেবাধারী, খুদাই খেদমতকার। তো বাবা বলছে এই তিনটে রূপ আমাদের পুরো দিনের মধ্যে মেনলি থাকবে। और रात को फिर कौन सा रूप होता है? রাত্রিবেলা কোন রূপ হবে তোমাদের? अंत में रात को सोते समय स्थिति होती है अपने को चेक करने की और साथ साथ अपने को वाणी से परे ले जाने वाली स्थिति भी होती है। মানে সারাদিন কর্মে এই তিনটে গেল, আর রাত্রিবেলা যখন শুতে যাচ্ছি বাবা বলছেন কী স্থিতি আমার, নিজেকে চেক করা, আর তারপরে চেকিংয়ে পরে নিজেকে বাণী সে পরে বাণীর ঊর্ধ্বে নিয়ে গিয়ে স্থিতিতে স্থিত হয়ে যাওয়া। মানে রাত্রিবেলা বাবাকে চাট দেওয়া, তারপরে একটু যোগে বসে নিজেকে এই দুনিয়ার থেকে দূরে নিয়ে গিয়ে বাবাকে গুড নাইট বলে আমরা শুয়ে পড়ি। उस स्थिति में स्थित हो एक दिन को समाप्त करते हो
फिर दूसरा दिन शुरू होता है। তো বাবা বলছে এইভাবে ওই স্থিতিতে স্থিত হয়ে তোমরা একটা দিন শেষ করো, আবার দ্বিতীয় দিন আবার সকাল থেকে শুরু। মানে বালক সমালিক চললো, গডলি স্টুডেন্ট চললো, সারাদিন ঈশ্বরীয় সেবাধারী হিসেবে কাজ করলাম। রাত্রিবেলা বাবাকে নিজের পুরো চেকিং করে পোতামেল দিলাম, তারপরে পানির ঊর্ধ্বে নিজেকে নিয়ে গিয়ে শুয়ে পড়লাম, আবার নেক্সট দিন শুরু। এরকম আমাদের সাইকেল। তো वो स्थिति ऐसी होनी चाहिए, মানে আমরা যখন নিজেকে মানে যোগে লাস্ট যোগ করে যখন ঘুমোচ্ছি, পানির ঊর্ধ্বে নিয়ে গিয়ে যখন শুচ্ছি, বাবা বলছে ওই স্थितिটা কীরকম হওয়া উচিত। जैसे नींद में इस दुनिया की कोई भी बात, कोई भी आवाज़, कोई भी आकर्षण नहीं होता है। जब अच्छी नींद में होते हो स्वप्न की दूसरी बात है। তো বাবা বলছে ওর পরে আমরা এমনভাবে শুয়ে পড়বো যেমন বাবা বলছে কেউ গভীর নিদ্রায় যখন শুয়ে পড়ে, তখন এই দুনিয়ার যে কোনো বিষয়, যে কোনো আওয়াজ, যে কোনো আকর্ষণ তাকে আর নিজের দিকে টানতে পারে না। স্বপ্ন সেটা আলাদা ব্যাপার, স্বপ্ন তো অটোমেটিক আসছে একটা জিনিস, কিন্তু আশেপাশের কোনো আওয়াজ, আকর্ষণ আমাকে আর নিজের দিকে টানে না, আমি এরকমভাবে ঘুমোচ্ছি। এটা হওয়া উচিত। इस रीति से सोने से पहले ऐसी स्थिति बनाकर फिर सोना चाहिए। বাবা এটা আমাদেরকে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলছে কি আমরা যখন শুতে যাচ্ছি আমরা নিজের এই স্থিতি বানিয়ে কিন্তু এখন থেকে শুতে যাওয়া উচিত। এরকম স্থিতি বানিয়ে মানে নিজেকে বানের ঊর্ধ্বে নিয়ে এমন স্থিতিতে নিয়ে যাব কি আশেপাশের আওয়াজ শুনতে পাচ্ছে না, কোনো আকর্ষণ নেই, কোনো বিষয় মনে নেই, এই অবস্থায় নিয়ে গিয়ে শুভ। কেন বাবা এটা এখন আজকে ভালো বোঝাচ্ছেন। जैसे अंत में आत्माएं जो संस्कार ले जाती है वही मर्ज होते हैं, फिर वही संस्कार इमर्ज होंगे। বাবা বলছে যখন আত্মারা যখন শরীর ছাড়ে বা যেদিন আমরাও শরীর ছাড়ব, তা আমি যখন ধরো শরীর ছাড়ছি তখন আমি যেই লাস্ট সংস্কার থাকবে আমার সেটা মার্জ হয়ে যাবে, সেটা মার্জ করে আত্মা শরীর ছাড়বে, তারপরে আমি নতুন জন্ম যখন নিলাম সেখানে ওই সংস্কারটা আবার ইমার্জ হয়ে যাবে। এটাই হচ্ছে নিয়ম। তাহলে বাবা বলছে इसी रीति से ये भी दिन को जब समाप्त करते हो तो संस्कार न्यारे और प्यारेपन के हो गए ना। তো বাবা বলছে এক একটা দিন আমাদের যেমন জন্ম আর মৃত্যুর মতো। তো রাত্রিবেলা যখন আমি শেষ করে ঘুমোচ্ছি তখন আমি সংস্কারগুলোকে পুরো ন্যাড়া করে নিয়েছি, মানে পৃথক করে নিয়েছি। আমার সংস্কার যেটা হওয়া উচিত, মানে যেই সংস্কার নিয়ে আমি যাব নেক্সট জন্মে, ওই অবস্থায় আমি নিজের সংস্কারকে এনে স্থির করে তারপরে আমি ঘুমোতে গেছি। তার মানে আমার সংস্কারটাকে আমি পুরো পৃথক করে নিয়েছি আর বাবার স্মরণে আমি ঘুমোতে আছি। তো ন্যাড়া আর মানে প্যারা এই সংস্কারটা নিয়ে আমি শুতে যাচ্ছি। इसी संस्कार से सो जाने से फिर दूसरे दिन भी इन संस्कारों की मदद मिलती है। যেমন বাবা বলছে মানে শরীর ছাড়ার আগে যে সংস্কার সেটা নেক্সট সংস্কারের স্টার্টিং। আমিও যখন আজকে রাতে ঘুমোবার আগে ওই সংস্কার মার্জ করে ঘুমালাম, সকালে উঠলে ওই সংস্কারই আমার মধ্যে ইমার্জ হবে প্রথম। তাতে কী হবে বাবা বলছে সারাদিনে ওই সংস্কার তোমাকে আবার হেল্প করবে। इसलिए रात के समय जब दिन को समाप्त करते हो तो याद अग्नि से या स्मृति की शक्ति से पुराने खाते को समाप्त अथवा ख़त्म कर देना चाहिए। তার এর জন্য কী করতে হবে, রাত্রিবেলা এরকম একটা সুন্দর স্থিতি বানিয়ে যদি আমি শুতে চাই তাহলে কি করা উচিত। বা বলছে সারাদিনে তো অনেক কিছু হয়, সেগুলোকে স্মরণের অগ্নি याद अग्नि বা স্মৃতির শক্তি দিয়ে পুরনো যা খাতা আছে সেগুলো সবকে সমাপ্ত করে দাও। হিসাব কিতাব চুক্তু কর দেনা চাহিয়ে, মানে শুতে যাওয়ার আগে সেদিনের যা হিসাব কিতাব আছে সেগুলো বাবা বলছে শেষ করে তবেই ঘুমোতে যাবে। অনেক সময় দেখা যায় যারা রাত্রিবেলা শোয় সকালে আর ওঠে না, এরকমও অনেকগুলো ঘটনা হয়।
আমিও আজকে রাত্রিবেলা ঘুমোচ্ছি, কালকে সকালে উঠবো কি না জানি না। তাহলে আমি যদি আমার যা দেনা পাওনা আছে সংস্কার হিসেবে, আমার সংকল্পে, আমার কর্মে, যেখানেই যা আছে সবগুলো যদি মিটিয়ে এই বাবা যে বলছে আওয়াজের উত্তরে এই স্থিতিতে গিয়ে ঘুমাই, তাহলে সকালে উঠলে ভালো কথা, সেই সংস্কার হেল্প করবে। আর যদি আমি না উঠি, সেটা আমার নতুন জন্মে একটা নতুন সুন্দর সংস্কার নিয়ে ওখানে আমার জন্ম হচ্ছে। তো সেজন্য বাবা এটা বলছি, এরকম করেই কিন্তু শোয়া উচিত। जैसे बिजनेसमैन भी अगर हिसाब किताब चुकतू न रखते तो खाता बढ़ जाता है और कर्जदार हो जाते हैं। বাবা এক্সাম্পল দিচ্ছে, যেমন বিজনেসম্যান হয়, তারাও যদি হিসেব নিকাশগুলো মিটিয়ে না রাখে, তাহলে কী হবে? খাতা বেড়েই যাবে, এর থেকে নিচ্ছি, ওর থেকে এই পাওনা রয়ে গেছে, এই রয়ে গেছে, আর দেনাও বেড়ে যাবে। कर्ज को मर्ज कहा जाता है। সেজন্য মানে দেনা, একে দেওয়া ওকে দেওয়া, এগুলো একরকম একটা অসুখ হয়ে যায় তখন। इसी रीति से अगर सारे दिन के किए हुए कर्मों का खाता और संकल्पों का खाता भी कुछ हुआ, उसको चुकतू कर दो। মানে যেমন বিজনেসম্যানদেরও যদি হিসেব নিকাশ না মেটায়, এর থেকে এটা পাওনা ওটা পাওনা, তারপরে এই পাওনা পাওনা দেনা লেনদেনটাই একটা মানে বিরাট অসুখ হয়ে দাঁড়িয়ে থাকবে। একইভাবে আমিও যদি সারাদিনে কর্মের খাতা, সংস্কারের খাতা, এর সাথে এর সংস্কারে কিছু হয়েছে, এর সাথে এর এখানে হয়েছে, কর্মের কিছু কিছু হচ্ছে, এগুলো যদি আমি না মিটিয়ে দিই, তাহলে বাবা বলছে আমাদেরও একই প্রবলেম ফেস করতে হবে। সেজন্য বাবা বলছে इसी रीति अगर सारे दिन के किए हुए कर्मों का खाता, संकल्पों का खाता कुछ भी हुआ, उसको छुट्टू कर दो। সেজন্য এটাও পরবর্তীকালে বেড়ে বেড়ে আমাদের জন্য একটা অসুখের মতো হয়ে যাবে। সেজন্য বেশি আজকাল মেন্টাল প্রবলেম বেড়ে যাচ্ছে এখন, না সব এসব কারণেই। তো সেই জন্য বাবা বলছে এগুলো শেষ করে ঘুমাও, মানে শোয়ার আগেই শেষ করতে হবে সেদিনের যা দেনা পাওনা। दूसरे दिन के लिए कुछ कर्ज की रीति से न रखो, মানে পরবর্তী দিনের জন্য এই দেনাটা আমি ঠিক আছে আমি কালকে বলে দেবো। মানে আমাদের এখানে তো কর্মের বলছে, ধর আজকে কারোর সাথে আমার ঝগড়াঝাটি হলো বা সংকল্প আমার কিছু খারাপ হলো, তো সাথে সাথে যাকে যা বলার সাথে সাথে ফোন করে বলে দাও, বা যা করা মানে আজকেই মিটিয়ে তারপরে আমি ঘুমোতে যাব। আমি ঠিক আছে কালকে দেখা হলে বলবো, পরে বলবো, এই করব, এরকম করে পেন্ডিং না রাখতে বলছে বাবা। তারপরে বাবা কী বলছেন, नहीं तो যদি আমি পেন্ডিং রাখি, नहीं तो वही मर्ज के रूप में बुद्धि को कमज़ोर कर देता है। না হলে কি হয়, ওটা মার্জ মানে ওটা একরকম মানে করতে হবে, ওটা তো পেন্ডিং থেকে আছে মনের মধ্যে, হ্যাঁ হ্যাঁ ওখানে এটা বলার আছে, ওটা তো ওকে বলতে হবে করছি না, কিন্তু ওদিকে মন তো এটা নিয়ে ভাবছে কি এটা পেন্ডিং পেন্ডিং, এটা বলা হয়নি, একে এটা বলা হয়নি, এটা করতে করতে আমার বুদ্ধি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় তখন। रोज अपना हिसाब चुकतू कर नया दिन नई स्मृति रहे। তো মানে ভালো পুরুষার্থীদের জন্য রোজকে রোজ হিসাব কিতাব মিটিয়ে ফেলো, তারপর নতুন দিন নতুন স্মৃতি নিয়ে আবার নতুনটা শুরু করো। ऐसे जब अपने कर्मों और संकल्पों का खाता क्लियर रखेंगे, तब संपूर्ण व सफलता मुहूर्त बन जाएंगे। এরকমভাবে যখন তোমরা নিজের কর্ম আর নিজের সংকল্পের খাতা ক্লিয়ার রাখবে, তখনই তোমরা সম্পূর্ণ হবে বা সফলতা মুহূর্ত হয়ে যাবে। अगर अपना ही हिसाब किताब चुकतू नहीं कर सकते तो दूसरों के कर्म बंधन व दूसरों के हिसाब किताब को कैसे चुकतू करा सकेंगे। বাবা তো আমাদেরকে বলছে নিজেদের করে আমাদের অন্যদেরও করতে হবে, ওদেরও সহযোগ দিতে হবে। তা বাবা এখানে বলছে যদি তোমরা নিজেরই হিসাব কিতাব মেটাতে না পারো, তাহলে অন্যের কর্মবন্ধন, অন্যের হিসাব নিকাশ কি করে মেটাবে। इसलिए रोज रात को अपना रजिस्टर साफ होना चाहिए। সেজন্য রোজ রাতে নিজের রেজিস্টারটা সাফ করে রাখবে। जो हुआ वो योग की अग्नि में भस्म करो, যা হয়ে গেছে হয়ে গেছে,
সেটাকে যোগাগ্নিতে ভস্মীভূত করে দাও। जैसे कांटों को भस्म कर नामो निशान गुम कर देते हो ना, যেমন কোনো কাঁটা থাকলে সেটাকে যদি আমি ভস্ম করে দিই তাহলে তার নাম চিহ্ন সব বিলুপ্ত হয়ে যায়। इस रीति अपने नॉलेज की शक्ति और याद की शक्ति, विल पावर और कंट्रोलिंग पावर से अपने रजिस्टर को रोज साफ रखना चाहिए। তো একইভাবে মানে আমাদেরও এই কর্মের দেনা পাওনা এগুলো হচ্ছে আমাদের জন্য একটা কাঁটার মতো, তো সেগুলোকেও ভস্ম করতে হবে। কি কি দিয়ে? বা বললেন নলেজের শক্তি, স্মরণের শক্তি, আর উইল পাওয়ার আর কন্ট্রোলিং পাওয়ার, এটা দিয়ে আমাদের রোজ নিজের রেজিস্টার পরিষ্কার করতে হবে। জমা না হো মানে হিসেব নিকাশগুলো যেন আর জমা না হতে থাকে, আজকেরটা আজকে মিটে যেন যায়। एक दिन के किए हुए व्यर्थ संकल्प या व्यर्थ कर्म की दूसरे दिन भी लकीर न रहे, अर्थात कर्जा नहीं रहना चाहिए। তো বাবা বলছেন মানে কতটা আমাদের অ্যাকুরেটলি নিখুঁতভাবে করতে হবে কি আজকের দিন আমি যা ব্যর্থ সংকল্প করে ফেলেছি বা ব্যর্থ কর্ম করে ফেলেছি সেটার রেখা যেন পরবর্তী দিনের জন্য দেখা না যায়, সেটা মানে দেনা পাওনা যেন আজকেরটা আজকেই মিটে যায়। যা লস হয়েছে, যা নেগেটিভ হয়েছে আজকেরটা আজকেই শেষ বাবা, কালকে থেকে নতুন ওইটা শুরু হবে। কালকে আজকের ব্যর্থ জিনিসটা কালকে ক্যারি ফরওয়ার্ড হবে না। बीती सो बीती फुल स्टॉप कर देना, যা হয়ে গেছে আজকেরটা আজকে শেষ, ফুল স্টপ। ऐसे रजिस्टर साफ रखने वाले व हिसाब को चुकतू करने वाले सफलता मूरज सहज बन जाते हैं। যারা এরকম রেজিস্টারকে বা বলছে সাফ রাখে, পরিষ্কার রাখে, বা যারা এরকম হিসেব নিকাশ চুক্ত করে রাখে তারা সহজে সফলতা মূরত হয়ে যায়। समझा? বুঝেছো? সারা দিন কা চক্কর बनना, পুরো দিনের চক্কর হতে হবে সকাল থেকে রাত অবধি। स्वदर्शन चक्र के अंदर फिर ये एक दिन का चक्र है। আমরা তো সদর্শন চক্র তো ঘোরাই, তো বাবা বলছে এটা হচ্ছে একদিনের চক্র, মানে এখন আমাদের প্রতিদিন একদিনে একটা চক্র ঘুরিয়ে নিতে হবে। शुरू में ड्रिल करते थे तो चक्र के अंदर चक्र में जाते थे फिर निकालते थे ना, মানে মাঝে মাঝে ড্রিল করলে আমরা একটা ড্রিল হচ্ছে আমাদের 500 রুপের ড্রিল, আর একটা ড্রিল হচ্ছে আমি পরমধামে গেছি অনাদি স্বরূপে, পরমধামে কিছুক্ষণ ঘুরলাম, চক্রের ভেতরে আবার একটা চক্র, আবার বেরিয়ে এলাম, আবার আমি দেবতা হলাম, এবার দেবতা রূপে একটু সত্যযুগে ঘুরে নিলাম। তো বলছে এরকমও ড্রিল হয়, মানে চক্র করছি, চক্রের মধ্যে আবার অন্য অন্য চক্রে ঘুরছি। तो ये बेहद का 5000 वर्ष का चक्र है, उसमें फिर छोटे छोटे चक्र है। তো 5000 বছরে ওটা একটা বেহাদের চক্র, আর তার মধ্যে আবার ছোট ছোট চক্র, এই যে বাবা বললো একদিনের চক্র, এটা তার মধ্যে একটা ছোট চক্র। तो अपना वो दिनचर्या का चक्र सदैव क्लियर रहे, मुंझे नहीं। তো বাবা বলছেন তোমাদের এই দিনচর্যার যে চক্র বলেছি সেটা যেন সবসময় পরিষ্কার থাকে, তোমরা এতে বিভ্রান্ত যেন না হও। তব চক্রবর্তী রাজা বনেঙ্গে, তখন আমরা চক্রবর্তী রাজা হতে পারব। रजिस्टर साफ करना आता है ना, रजिस्टर পরিষ্কার রাখতে পারো তো? बाबा एग्जाम्पल दीजिए। आजकल साइंस ने भी ऐसी इन्वेंशन की है जो लिखा हुआ सभी मिट जाए, जो मालूम ही न पड़े। বাবা বলছে এখন সায়েন্সও অনেক অ্যাডভান্স হয়ে গেছে, এমন ইনভেনশন করেছে যাতে যা লেখা হয়েছিল সেটা এমনভাবে তারা মুছে দেয় যাতে বুঝতেই পারবে না, মানে এরকম অনেক কিছু বেরিয়েছে, লিখেছি তারপরে ওইটা ওর উপর দিয়ে করলে সব লেখাটা মুছে আছে, বোঝাই যাচ্ছে না আমি কখনো লিখেছিলাম। তো ভাবছো এরকম আছে সায়েন্সে। तो क्या साइलेंस की शक्ति से अपने रजिस्टर को रोज साफ नहीं कर सकते हो? মানে সায়েন্স যদি লেখাটা মুছে ফেলতে পারে, তোমাদের সাইলেন্সের শক্তি দিয়ে
নিজে নিজের রেজিস্টারকে रोज পরিষ্কার করতে পারো না? इसलिए कहा हुआ है कि बाप के प्रिय व प्रभु प्रिय व देवी लोक दोनों के प्रिय कौन बन सकता है? तो বলছে সেজন্য কথায় আছে कि बाबार प्रिय বা प्रभु प्रिय বা दैवी लोकेर प्रिय के होते पारबे? सच्चाई और सफाई वाले प्रभु प्रिय भी होते हैं और लोकप्रिय भी होते हैं और अपने आप को भी प्रिय लगते हैं। तो बाबा বলছে যার মধ্যে সত্যতা আছে, যে এর মধ্যে সাফাই আছে, সে প্রভু প্রিয় হয়, লোকপ্রিয় হয় আর নিজেরাও নিজের কাছে প্রিয় হয়ে যায়। तो सच्चाई सफाई को सभी पसंद करते हैं, है ना? हमें माने स्वयं प्रिय, लोक प्रिय और प्रभु प्रिय के হচ্ছে যার মধ্যে सच्चाई और सफाई আছে, সত্যতা আর সাফাই। তার মানে সবাই সত্যতা আর সাফাইকে পছন্দ করে। रजिस्टर साफ रखना ये भी सफाई हुई ना। तो सच्चाई और सफाई, सफाइर मध्य बाबा বলছে রেজিস্টারকে পরিষ্কার রাখা, এটাও তো সাফাইয়ের মধ্যেই আসছে। और सच्चे दिल पर साहेब राजी हो जाता है। আমি যদি সততার সাথে বাবাকে বলে নিজের সব হিসেব নিকাশ মিটিয়ে ফেলছি, তো একদিকে সততাও এলো, জন্য সচ্চে দিল পর সাহেব রাজি, আর অন্যদিকে সাফাইও হয়ে গেল, তাহলে দুটোই হয়ে গেল। अर्थात हिम्मत और याद से मदद मिल ही जाती है। তার মানে আমি সাহসও রাখলাম কি দেনা পাওনা মিটিয়ে ফেলি, আর বাবা স্মরণেরও একটু হেল্প নিলাম। তো সাহস আর স্মরণের মানে সাহায্যের মাধ্যমে আমি এটা ইজিলি করতে পারি, সচ্চাই আর সাফাই। আচ্ছা, এখানেই আজকের মুরলিটা শেষ হলো। তো বাবা আজকে আমাদেরকে বাবার যেমন মুখ্য 3 রূপ, আমাদেরকে বাবা বললেন নিজের সারা দিনের 3টে রূপ ভালো করে মনে রাখতে। তো প্রথমেই হলো অমৃত বেলায় আমি যখন বাবার সাথে রুরিহান করছি, আমি তখন বালক। আমি তারপরে যখন স্মরণের যাত্রার অনুভবে মুরাত হয়ে বসে গেছি, তখন আমি হচ্ছে মালিক। তো অমৃত বেলা মানে বালক সো মালিক। তারপরে সেকেন্ড হচ্ছে আমাদের পড়াশোনা, গডলি স্টুডেন্ট লাইফ। আর তৃতীয় বাবা বলছে রূপ হচ্ছে সেবাধারী। আর রাত্রিবেলা গিয়ে শোয়ার সময় আমার স্থিতি হচ্ছে আমি নিজে চেকিং করব, চেকিং করার পরে নিজেকে বাণীর ঊর্ধ্বে নিয়ে যাব, তারপরে আজকের দিনটা শেষ হবে, দ্বিতীয় দিন শুরু হবে। তো লাস্টের স্থিতিতে এমন থাকতে হবে যেমন গভীর নিদ্রায় কেউ থাকলে তখন সে দুনিয়ার কোনো কথা, কোনো আওয়াজ, কোনো আকর্ষণ তার উপরে কোনো ইফেক্ট করে না, ও নিজের মতো ঘুমোচ্ছে। আমিও এরকম, মানে সেই আমার স্থিতিটা আশেপাশে যা কিছু হচ্ছে সব কিছু থেকে আমি আত্মা ন্যাড়া। কেন? বাবা বলছে যে লাস্ট সংস্কার নিয়ে যেটা নিয়ে আমি ঘুমোতে যাচ্ছি ওটা মার্জ হয়ে থাকবে, আর পরের দিন সকালে উঠলে সেটা ইমার্জ হয়ে যাবে। আর ওই সংস্কার নিয়ে যখন আমি সকালে উঠব, ওই সংস্কার আমাকে কিন্তু হেল্প করবে। সেজন্য অনেক সময় আগের দিনের ঝগড়াটা আমি যদি মিটিয়ে না ঘুমাই, সকালে অমৃতবেলা উঠেছি, ওই রাত্রিবেলা ওই ঝগড়ার কথাই মাথায় ঘুরছে, এটা বলা হয়নি, আজকে এটা বলতে হবে। কেন? বাবা বলছে পরিষ্কার করে ঘুমাওনি। তো যদি আগের দিনে সব পরিষ্কার করে ঘুমিয়ে পড়ি, সকালে উঠে আর ওগুলো কিছু মনে পড়বে না। তো আমাকে রাত্রিবেলা সব ক্লিয়ার করে মার্জ করে ঘুমোতে হবে, সকালের জন্য ফ্রেশ, যেন আমি আত্মা ইমার্জ হই। তারপরে ফর এক্সাম্পল দিয়েছে বিজনেসম্যান যদি হিসেব নিকাশ চুক্ত না করে তাদের খাতা বেড়ে যায়, দেনা বেড়ে যায়। আমরাও তাই, আমাদেরও সংকল্পের খাতা আছে, কর্মের খাতা আছে, এগুলো যা কিছু হয়েছে বা বলছে কিচ্ছু পরের দিনের জন্য রাখার দরকার নেই। ওই পরের দিনের জন্য রাখলে বুদ্ধি কিন্তু কমজোর হয়ে যায় বা বলছে দুর্বল হয়ে যায়। পরের দিন নতুন দিন, নতুন স্মৃতি, নতুন হিসেব শুরু হবে। আজকেরটা আজকেই শেষ করে শুতেই হবে, ক্লিয়ার করতে হবে, তাহলে আমি সম্পূর্ণ হয়ে যাব, সফলতা মুরাদ হয়ে যাব। আর বাবা বলছে যদি আমি আমারই কর্মবন্ধন এখন থেকে চুক্ত না করতে পারি হিসেব নিকেশ, তাহলে অন্যের কী করে করব? যেমন বাবা বলছে কাঁটাকে ভস্ম করে দেওয়া হয়, তাহলে ওর নাম নিশান সব লুপ্ত হয়ে যাবে। একইভাবে আমাদের কাছে নলেজের শক্তি আছে, স্মরণের শক্তি আছে, উইল পাওয়ার আছে, কন্ট্রোলিং পাওয়ার আছে, সবগুলো ইউজ করে আমাদের প্রতিদিন রেজিস্টার পরিষ্কার রাখতে হবে, সেটা যেন জমা না হয়।
আজকের ব্যর্থ সংকল্প, ব্যর্থ কর্মের কোনো রেখাও যেন কালকের জন্য না থাকে। বিতি সবিতি ফুল স্টপ, সারাদিনে চেকার হতে হবে। তাহলে বাবা বলছে দিনচর্যার একটা চক্র সবসময় আমার বুদ্ধির মধ্যে যেন ক্লিয়ার থাকে। এটা করলেই আমি চক্রবর্তী রাজা হব। বা বলছে সায়েন্সও এখন ইনভেনশন করে ফেলেছে, লেখা থাকে ওটাও মিটিয়ে ফেলতে পারে ও। একইভাবে আমাদের কাছে সাইলেন্সের শক্তি আছে, আমরা আমাদের রেস্টটাকেও রোজ পরিষ্কার করতে পারি। আর বাবা বলছে প্রভু প্রিয়, লোকপ্রিয় আর স্বয়ং প্রিয় কে হবে? যার মধ্যে সচ্চাই আর সফাই আছে। তো সচ্চাই হলে সচ্চে দিল পর সাহেব রাজ, আর সাফাই রেজিস্টার সাফ রাখো। তাহলে সাহস রাখো আর বাবাকে স্মরণ করো। সেই স্মরণের হেল্প আর সাহসের হেল্প, এই দুটো দিয়ে আমরা আমাদের রেজিস্টারকে পরিষ্কার রাখতে হবে এখন থেকে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।